শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। গেজেট প্রকাশে দেরি হওয়ায় নুসরাত তাবাসসুম ২-১ দিনের মধ্যে শপথ নেবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। নবনির্বাচিত এমপিরা বলছেন, নারী নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তারা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। গেজেট প্রকাশের পর রোববার রাতে শপথ নিতে সংসদ ভবনে আসেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় অনুষ্ঠিত হয় তাদের শপথ গ্রহণ। সংসদ সদস্য নির্বাচিত হইয়া স্পিকার হাফিজউদ্দিন আহমদ নারী এমপিদের শপথ বাক্য পাঠ করান। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেশ কয়েকজন মন্ত্রী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার, বিশেষ করে নারী ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা জানান সংসদ সদস্যরা। নারীরা যেন আর বিভিন্নভাবে ধর্ষিত না হয়, নারীরা যেন সমানভাবে বিভিন্ন কর্মসংস্থানে অধিকার পায়। তো আমি চাই মহিলারা ইকুয়াল রাইটস পাক এখানে, এবং মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো। বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। আমি পশ্চাৎপদ নারীদের নিয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। একজন নারী হয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই, এটাই আমার উদ্দেশ্য থাকবে। আমরা যে মানুষের কথা বলতে এসেছি এখানে, আমরা শুধু একটা আসনকে নয়, আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। দেশের উন্নয়নে সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতিও দেন নারী এমপিরা। একটা সময় যেন সরাসরি নির্বাচন করেই নারীরা সংসদে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের 11 দলীয় জোটের কোনো দ্বিমত নাই, কিন্তু আমরা একটা প্রসেসিংয়ে ছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা প্রস্তুতি নিচ্ছি। সংস্কার নিয়ে অবশ্যই আমাদের একটা লড়াই সংগ্রাম থাকবে, এবং সেটা সংসদেও থাকবে, সংসদের বাইরেও থাকবে, অবশ্যই মাঠেও থাকবে। কিন্তু আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব সরকারের যেসব ভালো কাজ আছে, এবং আমি চাইবো যে আমরা যেভাবে তরুণরা সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, সরকারের যেন গণভোট সংস্কার এগুলোর পক্ষেই দাঁড়িয়ে যায়। এ সময় সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। তাদের সংসদীয় এখনো সীমানা নির্ধারণ করা হয় নাই, আর এখনো নির্ধারণ করা হয় নাই। জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবেন এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যক্রম করার জন্য এবং সংসদে কন্ট্রিবিউট করার জন্যই মূলত তারা দায়িত্বপ্রাপ্ত। মূলত এই সনদের কথা আমরা এত শক্তিশালীভাবে বলি, কিন্তু বিরোধী দল থেকে কোনো নারীকে এবছর নমিনেশন দেওয়া হয়নি। গেল ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে। রাজনৈতিক দল ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।